ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এই জন্য ওই রয়না শব্দ পাল্টায়া দিছে আমার আল্লাহ। নবীর শানে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। ইমানদারেরা তো নবীর এই রয়না বলে ডাক দিত বেয়াদবির উদ্দেশ্যে না, মোহাব্বত করে ভালো উদ্দেশ্যে ডাক দিত। কিন্তু এই শব্দের একটা অর্থ যেহেতু খারাপ অর্থে রয়েছে, রাখাল রয়েছে, এই জন্য ওরা সুযোগ পাইতো। আমার আল্লাহ ওই সুযোগটাও ক্লোজ করে দিছে, বন্ধ করে দিছে। ইমানদারেরা আর রহিনা বলে ডাক দিও না আমার নবীজি রে, তোমরা ডাক দিবা না বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার বক্তব্যটা আমরা বুঝি নাই গো নবী, উনজুর না, আপনি আমাদের দিকে খেয়াল করেন, নজর করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর শানে বেয়াদবি অন্যরা করলেও আমার আল্লাহ কোরআনের আয়াত পাল্টায়া দেয়, শব্দ পাল্টায়া দেয়, সেই নবীরা আজকে 1500 বছর পরে আবার রাখাল, কাউম্যান, কাউবয় কইয়া ডাক দিছে। এই রকম বক্তার বক্তব্য আমাদের শোনার কোনো ইচ্ছা আছে? কথা বলুন, আছে? আরে কোরআন বলছে, আমার বাড়ি তো বেশি দূরে না, আমরা যেখানেই যাই, এলেম কম হোক বেশি হোক, রেফারেন্স ছাড়া কথা বললে আপনারা আমাকে আটকায় দিবেন। রেফারেন্সের সাথে কথা বললে কারো মায়ের সন্তান আছে আটকাবে? একটা কথাই বুঝাতে চাইছি, আমরা মুসলমান হিসেবে আমাদের নবী দরকার। আল্লাহ আমাদের রব, নবী আমাদের, আমরা তার উম্মত, তিনি আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাকি পৃথিবীর কোন হুজুরে মানলে আপনি জান্নাতে যাবেন তাকে মানবেন, যে হুজুরে মানলে আপনি জাহান্নামে যাবেন ডিলিট করেন ওই হুজুর। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিল থেকে তীব্র নিন্দা জানাইলাম। এই কথাটা উঠতেন কি বললেন, আবারও সেই বেয়াদবিমূলক বক্তব্য শুরু করে দিয়েছে। এটা আমরা আপনার কাছে কোনোদিন আশা করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেবেছিলাম বর্তমানে এই দেশের ক্রান্তি লগ্নে, দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনি আসছেন, মানুষকে হয়তো কিছু দিনের ভালো ভালো কথা বলবেন, আপনি দ্বিতীয় দিনে আবার বেয়াদবি শুরু করছেন। হ্যাঁ, আবার ইংরেজিতে কয় কাউবয়। কেমন করে বললো কাউবয়? হ্যাঁ, কাউর তো গরু তুমি জানো, আর কেউ জানে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আর জোরে কোন আমিন। আজকে আপনাদের ঘরে বসে দেখলাম, আমি ভদ্র ভাষায় এই কথার নিন্দা জানাচ্ছি। কথাটা কি? সে নবীজিকে বলছেন কাউম্যান, কাউবয়, কাউবয়। দেখছেন নি? কাউর তো কি গরু না? ইংরেজিতে সে নবীজির কি বলছে, মানে বুঝাইতে চাইছে নবীজি একটা রাখাল ছিল, গরিব ছিল, বকরি চড়াইতো, রাখাল ছিল, নবী ছিলেন কাউবয়। আমি বলতে আমার বড় খারাপ লাগতেছে, ভয় লাগতেছে। আপনারা হয়তো তার প্রেমিক থাকতে পারেন, থাকেন। আমি আপনাদের বিবেকের কাছে আপনার পায়ে হাত রেখে বলে যাচ্ছি, এই যে নবীজির নিয়ে এত বড় কথাটা বললো, বলেন তো দেখি এটা কোনো মুসলমানের জবান দিয়ে বেরোতে পারে? পূর্বে অনেকগুলি, আমি ওনারও অনেক আলোচনা শুনছি, একটা সময় অনেক আলোচনা শুনছি, ভালো লাগছে, কিন্তু একের পর এক দেখলাম বললো নবীজির নিরক্ষর। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করছে। ঠিক আছে নি কথা? এই কথাগুলো সে বলছে। এরপর একটা সময় মানুষ রেগে গেছে, আন্দোলন করছে, পরে দেশ থেকে চলে গেছে। আমি ভাবছিলাম এবার আসছে মনে ভালো ভালো কথা, আমরা আশা করব। কিন্তু এই নতুন করে এই কথাটা দ্বিতীয় মাহফিলেই সেই কথাটা বললো। আশ্চর্য! আপনি নবীজির শানে বেয়াদবি করে, নবীজির শানে কটাক্ষ করে আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন? কোনদিন ওই দেশের মানুষ এই সমস্ত বেয়াদবি করলে আপনার বক্তব্য শুনবে না, ঠিক কিনা বলেন? যারা শুনবে তারা হচ্ছে আপনার অন্ধ ভক্ত বিদায়, তারা শুনতেছে, অন্ধ ভক্ত বিদায় শুনতেছি বিদায় আপনি কিছু শ্রোতা পাইতেছেন। যদি বিবেক খাটানো হয় যে নবীজির এমন কথা কইছে, নবীজির এমন কথা বললো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ কহে ইমানদারেরা তোমরা রাইনা শব্দ বইলো না। এই রাইনা শব্দের অর্থ হলো, এই শুনেন, রাইনা বলতে আল্লাহ নিষেধ করছে। কে নিষেধ করছে? কোরআন বলতেছে তোমরা রাইনা শব্দ বইলো না। রাইনা এই জন্য বলবা না, রাইনার এক অর্থ হলো বকরি পালক বা রাখাল। রাইনার এক শব্দ কি অর্থ? এক অর্থ কি? রাখাল। কথা বুঝতেছেন নেই? আর আরেক অর্থ হইলো রাইনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে একটু খেয়াল করেন, সুবহানাল্লাহ বলেন না? এই রাইনার এক অর্থ কিন্তু ভালো। এই আরবি শব্দটার একটা অর্থ হইলো, মূলত আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি আয়াতটা কেন নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম যদি কোনো মজলিসে বসতেন, নবীজি যখন কোন কথা কইতেন, যখন কথাটা না বুঝতো তখন বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু আমাদের দিকে খেয়াল করেন, আমরা কথাটা বুঝছি না। সুবহানাল্লাহ কর না? বুঝাইতো যে হুজুর আমরা কথাটা বুঝছি না, এই জন্য রাইনা শব্দটা ব্যবহার করতো। সুবহানাল্লাহ কর না? এই রাইনার এক শব্দ হলো রাখাল।
এই জন্য কাফের বেঈমান মুশরিকেরা নবীর দরবারে যদি আসতো আয়েশা ইচ্ছা কইরা ওই রাখালের খেয়াল কইরা বলতো রয়িনা আমার আল্লাহ মনের খবর জানে না কি জানে না? আওয়াজ করে বলেন জানে না কি জানে না? এই আমার নাল্লার ভাইয়েরা রে, মনের খবর তো আমার আল্লাহ জানেন। এই জন্য রয়িনা শব্দের এক অর্থ যেহেতু রাখাল, ওই কাফের মুশরিক বেঈমানেরা ইহুদি নাসারা যখন নবীর দরবারে আসতো, আয়েশা রয়িনা শব্দ রাখাল উদ্দেশ্য করে নবীরে ডাক দিত, রয়িনা ইয়া রাসূলুল্লাহ, হে রাখাল, এরকম ডাক দিত। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা দিছে রে, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু, তোমরা বলিও না রাইনা, এই রাইনা শব্দ তোমরা আর বলিও না। তোমরা যখন বলবা না তো কাফের বেঈমান মুশরিকেরাও এই শব্দ আর নবীর শানে বেয়াদবিমূলক এই শব্দ আর বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ কয় রয়িনা শব্দের জায়গায় তোমরা তো কোনো বক্তব্য যদি নবীজির না বুঝতা গো, তাইলে তোমরা রয়িনা শব্দ উচ্চারণ করতা, তাইলে রয়িনা শব্দের জায়গায় কি বলবা হেইটাও আল্লাহ বলে দিছে। আমার আল্লাহ এর পরক্ষণে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াকুল উনজুরনা, আল্লাহ কয় রয়িনা শব্দের জায়গায় বলো উনজুরনা। কি বলছে? উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নজর করেন, আপনি একটু আমাদের দিকে দেখেন। সুবহানাল্লাহ কোন না? এই উনজুরনা শব্দের কোনো খারাপ অর্থ নাই, এই জন্য ওই রয়িনা শব্দ পাল্টায়া দিছে আমার আল্লাহ। নবীর শানে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। ইমানদারেরা তো নবীর এই রয়িনা বলে ডাক দিত বেয়াদবির উদ্দেশ্যে না, মোহাব্বত করে ভালো উদ্দেশ্যে ডাক দিত। কিন্তু এই শব্দের একটা অর্থ যেহেতু খারাপ অর্থে রয়েছে, রাখাল রয়েছে, এই জন্য ওরা সুযোগ পাইতো। আমার আল্লাহ ওই সুযোগটাও ক্লোজ করে দিছে, বন্ধ করে দিছে। ইমানদারেরা আর রহিনা বলে ডাক দিও না আমার নবীজি রে, তোমরা ডাক দিবা উনজুর না বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার বক্তব্যটা আমরা বুঝি নাই গো নবী, উনজুর না, আপনি আমাদের দিকে খেয়াল করেন, নজর করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর শানে বেয়াদবি অন্যরা করলেও আমার আল্লাহ কোরআনের আয়াত পাল্টায়া দেয়, শব্দ পাল্টায়া দেয়, সেই নবীরা আজকে 1500 বছর পরে আবার রাখাল কাউবয় কইয়া ডাক দিছে। এই রকম বক্তার বক্তব্য আমাদের শোনার কোনো ইচ্ছা আছে? কথা বলেন আছে? আরে কোরআন বলছে, আমার বাড়ি তো বেশি দূরে না, আমরা যেখানেই যাই, এলেম কম হোক বেশি হোক, রেফারেন্স ছাড়া কথা বললে আপনারা আমাকে আটকায় দিবেন। রেফারেন্সের সাথে কথা বললে কারো মায়ের সন্তান আছে আটকাবে? একটা কথাই বুঝাতে চাইছি, আমরা মুসলমান হিসেবে আমাদের নবী দরকার। আল্লাহ আমাদের রব, নবী আমাদের, আমরা তার উম্মত, তিনি আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাকি পৃথিবীর কোন হুজুরে মানলে আপনি জান্নাতে যাবেন তাকে মানবেন, যেই হুজুরে মানলে আপনি জাহান্নামে যাবেন ডিলিট করেন ওই হুজুর। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিল থেকে তীব্র নিন্দা জানাইলাম। এই কথাটা উঠতেন কি বললেন, আবারও সেই বেয়াদবিমূলক বক্তব্য শুরু করে দিয়েছে। এটা আমরা আপনার কাছে কোনোদিন আশা করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেবেছিলাম বর্তমানে এই দেশের ক্রান্তি লগ্নে, দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আপনি আসছেন, মানুষকে হয়তো কিছু দিনের ভালো ভালো কথা বলবেন, আপনি দ্বিতীয় দিনে আবার বেয়াদবি শুরু করছেন। হ্যাঁ, আবার ইংরেজিতে কয় কাউবয়। কেমন করে বললো কাউবয়? হ্যাঁ, কাউর তো গরু তুমি জানো, আর কেউ জানে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আর জোরে কোন আমিন। আমি আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু, ভালো কথা বলে গেছি। আর তার দুষ্ট যদি এই জায়গায় কেউ থাকেন, আমার যে মনে মনে গাইল দিতেছেন, আপনার গাইলে আমার কিচ্ছু হবে না। যেই জায়গায় আল্লাহ আয়াতের ফালদায় দিছে, আল্লাহ বলছেন রয়িনা শব্দ তোমরা বলতেই পারবা না, যেই রাখাল শব্দের জন্য আল্লাহ আয়াত ফালদায় দিছে, এতশো বছর পরে, প্রায় 1500 বছর পরে আজকে এসে বলতেছে নবীজি রাখাল ছিল। আশ্চর্য, আজীব ব্যাপার। আমি আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার কোনো মারামারি কাটাকাটি নাই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার এই কথাকে উড্র করেন, তাওবা করেন, আবার নতুন করে ঈমান আনেন। আপনি আবার মানুষের কাছে ভালো ভালো কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানে আমলে থাকার তৌফিক দান করুন, আমিন। আর জোরে কোন আমিন। আর আলোচনা সামনে দিকে বাড়ছি না, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني
সগীরা। রব্বুল আলামিন চেয়ে দেখো আল্লাহ এই পবিত্র আল্লাহ মাফ, এমন কোন কাজ যেন আল্লাহ আপনারা আমার দিয়ে না করায়, যেই কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহ নারাজ হয়, আল্লাহর রাসূল নারাজ হয়, এমন কাজ যেন আপনার আমার দ্বারা না হয়। ঠিক কিনা বলেন? একটা জিনিস সর্বশেষ মনে রাখবেন, বেশি বেশি দুরূদ শরীফের কথা বলেছিলাম, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, এমন কাজ করবেন না যে কাজ দ্বারা অন্তপক্ষে মানুষ কষ্ট পায়। ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত, এমন কোন কথা, এমন কোন কাজ যেন না হয় যেটা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি হয়। ঠিক কিনা বলেন? নবীজির শানে যদি কোনো বেয়াদবি, কোনো মূলক কোনো কাজ হয়ে যায়, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর একটা চুল নিয়েও যদি, চুল মুবারক নিয়ে যদি কেউ ইহানত করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবীজির চুল মুবারক নিয়েও কেউ কটাক্ষ করার কোন সাহস, সুযোগ নাই, আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য খুব সাবধানে থাকবেন। আমি গত কিছুদিন পূর্বে একটা মাহফিলে বলেছিলাম, আপনারা রাগ হইয়েন না, বাস্তবতার উপরে বলছি। আজকে দেখলাম আপনাদের মাহফিলে খাবার খাওয়ার পরে আপনাদের ঘরে বসা সোশ্যাল মিডিয়া, একটু ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম বাংলাদেশ, কই যায় শোনেন, আমার দিকে তাকান, বাংলাদেশে কিছুদিন আগে একজন আলেম আসছে না, অনেকদিন পরে, আমি নাম কইতাম না, আজহারি সাহেব, আপনারা বুঝলো আছে না বুঝলো আমার কিছু করেন না, আসছেনি। এই আজহারি সাহেব আসার পরে আমি প্রশংসাও করছিলাম যে না, আসার পরে উনি ভালো ভালো কথা বলছে। ওই দিনের লাইভে আমি দেখলাম অনেক মানুষ হয়েছে, অনেক ভালো ভালো কথা বলছে, মানুষকে আহ্বান করছে মিলেমিশে থাকার জন্য। কথাগুলো তো খারাপ না। আমি কিন্তু এই ক্যামেরার মাধ্যমে এটা প্রচারও হয়েছে যে আজহারি সাহেব এই কথাগুলো বলছে, ভালো কথা বলছে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখলাম সে যশোরে, সম্ভবত যশোরে একটা আলোচনার মধ্যে গিয়েছে। তার প্ল্যানিং হলো প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম দিবে। ওই প্রোগ্রামে অনেক মানুষ যারা আছে তার বক্তব্য সবাই মিল্লা যাইব। তো এরকম একটা মাহফিল যদি আমরাও করি, এই মহল্লায় এই মাহফিল না করে পুরো গ্রামবাসী যদি নাল্লাবাসী করে, অনেক বড় একটা মাহফিল হতো না? রাগ হইন না আপনার আমার কথা, মনে রাখবেন, দলের চেয়ে, এইদিকে তাকান, ব্যক্তির চেয়ে দল বড়। মুসলমানের কাছে, ইমানদারের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইমান বড়। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে দেশ ছাড়বো, কিন্তু ইমান ছাড়া যাবে। যেমন দেখেন কোরআনের মধ্যে আসছে, কোরআনের মধ্যে যেমন আমরা বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসেনি কোরআনে? এই আয়াতটা, এই যে আয়াতটা আমরা পড়ি, এটা মূলত এটার ফাইল কে? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি জুলুম করছি, আমি জালেম। কে বলছে? কথাটা বুঝে যান। আমার ওয়াজ কিন্তু শেষ। এই কথাগুলো আমরা না বললে কে বলবে? মানুষকে সচেতন আমরা না করলে কে করবে? আপনারা এত কষ্ট করে মাহফিল করছেন, যদি আপনার একটা বক্তব্যের কারণে ইমানটা চলে যায়, এই মাহফিল করে লাভ আছে? এই সমস্ত কথা তো ইমান চলে যাবে। আল্লাহর কোরআন বলছে, আদম আলাইহিস সালাম বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যে বলছে, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি জালেম। আল্লাহ, আদম আলাইহিস সালাম যদি নিজেকে জালেম বলে, আপনি আদম সন্তান হিসেবে, কোরআন বলতেছে, কোরআনের মধ্যে আছে, আপনি আদম সন্তান হিসেবে কইতে পারবেন যে আদম তো জালেম আছে? কথা কয় না কে? আপনি কইতে পারবেন এই কথা? দুনিয়ার সবাই যদি কয় আপনার বাবা একটা খারাপ মানুষ, আপনার বাপ যদি খারাপ মানুষ জগতের সবাই কয়, আপনার মারে যদি জগতের সবাই খারাপ কয়, আপনি সন্তান হিসেবে কোনোদিন কইতে পারবেন? আমরা আদম সন্তান না? আদম আলাইহিস সালাম নিজে আল্লাহর কাছে বিনয়ী হইছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি জুলুম করছি, আল্লাহ তুমি আমার জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছো, এবার আমারে মাফ করে দাও, আমি জুলুম করছি, আমি জালেম। নিজেকে জালেম বলে পরিচয় দিছে আদম আলাইহিস সালাম। তাই বলে কি আপনি আমি জালেম কইতে পারবো? উনি তো ওনার রবের কাছে বলছে। আপনি যদি কোরআনে আছে, আরে সব কথা কোরআনে থাকলে কি কইতে পারবা নাকি? এই বুঝ কবে হবে আমাদের? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে, আমরা সবাই জানি। ইউনূস আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে বলেছেন, দোয়া ইউনূস, বলে দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বারবার আল্লাহর কাছে বলছে। তো তিনি তো বলছেন জুলুমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত তিনি হয়ে গেছেন, জুলুমকারীদের মধ্যে উনি একজন। তাহলে তার মানে উনি কি জালিম? তো উনি তো আল্লাহর কাছে কইতে পারে। রবের কাছে আমরা কত কথা কই, আমরা মুনাজাত করলেও কই, আল্লাহ এই মজলিসের মধ্যে আমাদের চাইতে আর নগণ্য এই মজলিসের মধ্যে আর কেউ নাই, আমরা কই না? আমারটা আমি কই তারবা, আপনারটা আপনি কই তারবেন? কথা বলেন ঠিক কিনা?
এই কথাগুলো সচেতন করে দিলাম আপনাদেরকে। আদম আলাইহিস সালাম যদি বলে, কোন নবী যদি বলে, ঠিক আছে, তাহলে এটা ওনার জন্য খাস, ঠিক কিনা বলেন? উনি একমাত্র বলতে পারবে। আর সেই দুজাহান, তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বকরি চড়াইছেন সত্য, তাই বলে আপনি কি রাখাল বলতে পারবেন? কথা কোন রাখাল বলতে পারবেন? আরে সূরা বাকারার 104 নম্বর আয়াত খুলেন।